सच्चिद आनंदीर घन विग्रह रसिक सुखर चूड़ामणि आनंद कंद श्री बाल मुकुंदलालीर साक्षात बागमय प्रतिमूर्ति पुराण चक्रवर्ती पुराण सम्राट पुराण मुकुटमणि श्रीमद् भागवत महापुराण रूपी ग्रंथ महाराज नित्य प्रति कथामृत स्वादने कल सायंकाल कहते আমরা प्रथम स्कंधेर त्रयोदश श्लोक पर्यन्त आस्वादन करेছিলাম। 14 श्लोके बोलছেন श्लोकदेव गोस्वामी पाद आपन्न संस्कृतिं घोरं जन्नाम विवशो गृह्णन् सद्दु विमुच्चित जद्विभेति स्वयं स्वयं भयं जद्पाद संश्रयाश्रुत मुनयो प्रसमायनाः सद्य पुनन्तु पस्पृष्टः सर्द्यन्नापनुसेवया को बा भगवतस्तस्य पुण्यश्लोकितकर्मणः शुद्धिकामं न शृणुयात् जसः कोलिमलापहम्। भयंकर संसारी पतित मानव विवश हইয়াও भगवानेर नाम उच्चारण करिते करिते सेई संसार हইতে अचिरेই मुक्त हन। तो संसार भयंकर स्वरूप এই সংসারের মধ্যে পতিত মানব विविध विवश হয়ে परिस्थिति क्रमे विवश समस्त मानव जाति समस्त जीव जगत হইও যে ভগবানের নাম উচ্চারণ করিতে করিতে এই সংসার থেকে অচিরেই মুক্তি পান, যাহার নামে যম ও যমদূতগণের কথা দূরে থাকুক স্বয়ং মহাকাল ও ভয়ভীত হয়। হে সুত, যে ভগবানের পাদ পদ্মস্থিত ভগবত নিষ্ঠাপরায়ণ শ্রী শুকাদি মুনিগণেরও নিকটে গিয়া সেবা করিলে তৎক্ষণাৎ অর্থাৎ दर्शन मात्रे ताहार लोक के पाप हইতে पवित्र करें। कि बोलें एखाने ना भगवानेर पाद पद्माश्रित भगवान निष्ठापरायण शुकादि मुनिगणेर निकटे गिया जे समस्त सन्त महात्मा ऋषि मुनि भगवानेर पाद पद्मे चरणे एकनिष्ठ निष्ठा राखें। এই प्रकार एकनिष्ठ मुनिगणेर निकटे शुकदेवादि जेमन গিয়ে সেবা করিলে তৎক্ষণাৎ অর্থাৎ দর্শন মাত্রেই তাহার লোক অর্থাৎ ভগবৎজন কি যারা ভগবত ভক্ত তারা পাপ হইতে পবিত্র করেন। কিন্তু সুরধনী সাক্ষাৎ সেবা অর্থাৎ স্পর্শন অবগাহন আদি করিবার পরে পবিত্র করেন। নরোত্তম ঠাকুর যেখানে লিখলেন বৈষ্ণব দর্শনে जी पवित्र हो जाए किन्तु गंगाय स्नान करार परे गিয়ে पवित्र হয়। সেই पवित्र चरित्र सूरिगण पूज्य उरुक्रम भगवानेर अर्थात पूत पवित्र चरित्र सूरिगण अर्थे देवतागण पूज्य देवतागण যাকে पूजा करें उरुक्रम भगवान সেই भगवानेर कलि कलुष हारिणी कीर्ति कथा आत्मशोधनार्थी যারা कथा के श्रवण करे तारा निजेर आत्मा के शोधन करे आत्मशोधनार्थी काहाराई बा श्रवण करा उचित नय एमन कोन व्यक्ति आछे जे ताके श्रवण करा उचित नय अर्थात सकलेरই श्रवण करा कर्तव्य। घोर संसारे पतित व्यक्ति विवश हইয়াও যাহার नाम उच्चारण करिले संसार हইতে सत्य मुक्ति प्राप्त হয়। देखो ये आगे कथा आसबे खट्टांग महाराज देवदानव युद्धे देवतागणेर पक्ष निये युद्ध करते गेछिलेन स्वर्गराज्ये। किन्तु स्वर्गराज्ये देवतागणेर संगे दानवगणेर युद्धे एत समय चले जाय जखन युद्धे देवतागण विजय लाभ करें इंद्रदेव बोलছেন हे खट्टांग महाराज आमी अत्यंत सन्तुष्ट वरदान चाও।
খট্টাঙ্গ মহারাজ বলছেন বরদান তো চাইবো, আগে বলো আমার আয়ু কতটা আছে, আমার আয়ু কতটুকু আছে। বললেন 1 মুহূর্ত কাল মাত্র আয়ু আছে। কতটুকু? 1 মুহূর্ত কাল। খট্টাঙ্গ মহারাজ বলছেন আমি তোমার কাছ থেকে বরদান নিয়ে কি করব? যদি বরদান দেবে, এই বরদান দাও, ভারত ভূমিতে গঙ্গা কূলে আমাকে নামিয়ে দাও। স্বর্গরাজ্য থেকে ভারত ভূমি মনুষ্য আসতে কয় যুগ চলে যাবে, কম দূরত্ব নয়। মুহূর্তকালের মধ্যে আমাকে ভারত ভূমিতে, পৃথিবীর অন্য কোন স্থানে কিন্তু বলেন নাই, ভারত ভূমিতে, এবং সেটাও কোথায় না, গঙ্গা কূলে আমাকে নামিয়ে দাও। তো সঙ্গে সঙ্গে উনাই গঙ্গা কূলে নামিয়ে দিল। গঙ্গা কূলে নামানো মাত্রই তিনি আসনে বসলেন, শ্রী গোবিন্দকে স্মরণ করলেন, প্রাণ চলে গেল, সঙ্গে সঙ্গে উদ্ধার হয়ে গেল। এ উদাহরণ সুখদেব গোস্বামীপাদ পরীক্ষিত মহারাজকে দিয়ে বলছেন, তোমাদেরই বংশে তোমাদের পূর্বজ খট্টাঙ্গ মহারাজের মাত্র 1 মুহূর্ত সময় ছিল, তিনি গঙ্গা কূলে বসে শ্রীহরিকে স্মরণ করে উদ্ধার হয়ে বৈকুণ্ঠে চলে গেলেন। তোমার কাছে তো 7 দিন সময় আছে, তোমার কাছে অনেক সময় আছে। এখানে বিশ্বজিৎ চক্রবর্তীবাদী কথাটিকে বলছেন, ঘোর সংসারে পতিত ব্যক্তি অত্যন্ত বিবশ, মুক্ত হওয়ার কোনো উপায় নাই। যাহার নাম উচ্চারণ করিলে সংসার হইতে সদ্য মুক্তি প্রাপ্ত হয়, এই ঘোর বিবশ ও সদ্য, এই 3টি পদের দ্বারা অজামিল আদির কথা সূচিত হয়। অজামিল 1 নাম উচ্চারণ করে উদ্ধার হয়ে চলে গেল। তাহার একটি মাত্র নাম উচ্চারণে স্বয়ং ভয় অর্থাৎ স্বয়ং ভগবান এই শব্দের মতো মূলভূত ভয় মহাকাল পর্যন্ত ভীত হন। অজামিলকে যমদূতগণ ছেড়ে দিয়ে পালিয়ে গেল, 1 নারায়ণ নামে ছেড়ে দিয়ে চলে গেল। আর মৃত্যু যম বা যমদূতগণের কি কথা বলি, যে ভগবানের চরণ যুগল সম্যক রূপে আশ্রয় করিয়া সমভাজন মুনিগণ সত্য অর্থাৎ স্মরণ মাত্রই জীবের অবিদ্যা মালিন্য শোধন করেন। যারা ভগবানের চরণ যুগলে একান্ত আশ্রয়, ঐকান্তিক ভাবে আশ্রয় আছে, সেই মুনিগণ সদ্য অর্থাৎ স্মরণ মাত্রই ভগবানের গুণগাথা স্মরণ মাত্রই জীবের অবিদ্যা মলিনতা তৎক্ষণাৎ শোধন হয়ে যায়। আর তাহাদের দর্শন স্পর্শন ও সেবার দ্বারা যে পবিত্র করিবেন তাহার আর কথা কি। যাহাদের স্মরণেই সম্যক রূপে স্মরণেই জীবের গুহাগুলি সদ্য পবিত্র হয়, গৃহ আদি, আর তাদের দর্শন করা, স্পর্শন করা, পাদ প্রক্ষালন ও আসন দান আদি দ্বারা সম্বর্ধনার কথা কি বলবো। এই শ্রী ভাগবতের বাক্যের সহিত একার্থতা প্রাপ্ত হওয়া, এই রূপ ব্যাখ্যা এখানে করিতে হয়। স্বয়ং সুখদেব গোস্বামীপাদকে পরীক্ষিত মহারাজ বলেছিলেন কি, যার নাম উচ্চারণ মাত্রেই যে পবিত্র হয়ে যায়, অর্থাৎ সুখদেবের এই সুখদেব নামটি উচ্চারণ মাত্রেই, সুখদেব সুখদেব যদি বলা যায় তাতেই জীব পবিত্র হয়ে যায়। তেসাম দর্শনা স্পর্শনা পাদ সম্পাদনা শৌচাসনা আদি, অর্থাৎ তার দর্শন স্পর্শন চরণে পূজন আদি, এ কত ভাগ্যের কথা। গঙ্গা অর্থাৎ গঙ্গা তাহার জল, এই কথার দ্বারা গঙ্গা হইতে দূর দেশে আনিতে জল, এরূপ ব্যাখ্যা করিতে হয়। মুক্তি তোমার দর্শনেই, আর স্নান জন্য কি ফল জানি না ইত্যাদি বাক্যে অর্থ বিরোধ দৃষ্ট হয়। আর বলা হইয়াছে গঙ্গার দর্শন মাত্রে আর সাধুগণের স্মরণ মাত্রেই মুক্তি ইহার। গঙ্গাকে দর্শন করলে, সাধুগণের স্মরণ করলেই মুক্তি, ইহার দ্বারা সাধুগণের উৎকর্ষ জানিতে হইবে।
আর গঙ্গা জলে শ্রী ভগবানের পাদ নিশ্চিতই তাহার সম্বন্ধে পবিত্র করিলেও স্পৃষ্ট হইলে পবিত্র করে। যদ্যপি গঙ্গা জল ভগবানের চরণ থেকে সৃষ্টি হয়ে এসেছে, গঙ্গা জল ভগবানের চরণামৃত, চরণ থেকে উৎপত্তি হয়েছে, কিন্তু এই গঙ্গাতে স্নান করলে তবে পবিত্র করে। আর সাধুকে দূর থেকে দর্শন মাত্রেই জীব পবিত্র হয়ে যায়। আর গঙ্গা বাড়ি সেবার দ্বারা, প্রণতির দ্বারা অথবা আদৃত হইলে পবিত্র করেন। এই শব্দে সমাসান্ত ভাব আর্য প্রয়োগী। এখানে শুদ্ধির অর্থে আত্মার প্রসন্নতা, যাহার দ্বারা সুপ্রসন্ন হয়। শ্রী ভগবানের যশ বলিতে ব্রহ্মা, রুদ্র, ইন্দ্র আদি জয়াদি এবং রাসক্র আদি অসাধারণ যশ বর্ণন করেন। তৎপশ্চাৎ শ্রী নরোত্তম ঠাকুর ভগবত ভক্ত সম্বন্ধে বর্ণন করেছেন। গঙ্গায় পরশ হইলে পশ্চাতে পাবন, দর্শনে পবিত্র করো এই তোমার গুণ। যস্যাস্তি ভক্তির ভগবত কিঞ্চনা, সর্বৈ গুণৈস্তত্র সমাসতাসুরা। হরাব ভক্তস্য কুতো মহদ গুণা, মনোরথেনা সুধাবতো বহি। যস্যাস্তি ভক্তির ভগবত অকিঞ্চনা, যার মধ্যে ভগবতী ভগবানের চরণে অকিঞ্চনা ভক্তি আছে। অকিঞ্চনা ভক্তি শব্দে কামনা বাসনা রহিত ভক্তি আছে। সর্বই গুণৈস্তত্র সমাসতেসুরা, জগতের সমস্ত সদ্গুণ গিয়ে তার মধ্যে অবস্থান করে। হরাব ভক্তস্য কুতো মহৎ গুণা, হরির অভক্ত যে ব্যক্তি তার ভেতরে মহৎ গুণ কোথা থেকে আসবে? মনোরথে না সহিতাবতী সতী, তার মধ্যে কদাচিৎ স্বপ্নেও আসে না। কৃত্রিম চেষ্টা বসে যে মন নিগ্রহ প্রয়াস, তাহার ক্রিয়া স্থূল ও সূক্ষ্ম উপাধিদ্বয়ের। সুতরাং প্রাকৃত, এই প্রাকৃত ধারণা হইতে মুক্ত না হইলে প্রকৃত শুদ্ধ কাম হয় না। তস্য কর্মানুদারাণি পরিগীতানি সূরিভিঃ, ব্রূহিণ শ্রদ্ধানানাম লীলয়া দদত কলা। যিনি লীলাক্রমে পুরুষাবতার প্রভৃতি কলা ধারণ করিয়াছেন, সেই স্বয়ংরূপ অবতারী ভগবান শ্রীকৃষ্ণের বিশ্ব সৃষ্টাদি মহৎ অথবা পরমানন্দপ্রদ জন্মাদি লীলা সমূহ যাহা নারদাই দিব্য সুরিগণ গান করিয়া থাকেন, তাহা শ্রবণ করিতে আমরা শ্রদ্ধাযুক্ত হইয়াছি। কে বলছেন? সৌনকাদি ঋষিগণ। সুত গোস্বামী পাদকে বলছেন কি ভগবান লীলাক্রমে পুরুষাবতার প্রভৃতি কলা ধারণ করিয়াছেন। ভগবানের প্রথম পুরুষাবতার কারণার্ণ গোসাই বিষ্ণু, দ্বিতীয় পুরুষাবতার গর্ভদ গোসাই বিষ্ণু, তৃতীয় পুরুষাবতার ক্ষীরাব্জসাই বিষ্ণু। ইনারা কলা অবতার ধারণ করেছেন। সেই স্বয়ংরূপ অবতারী, অবতারী কে না? গোলকাধিপতি শ্রী ভগবান শ্রীকৃষ্ণ। বিশ্ব সৃষ্টি আদি মহৎ অথবা পরমানন্দপ্রদ জন্মাদি লীলা সমূহ যাহা নারদাদি দিব্য সুরিগণ নিত্য গান করে থাকেন, তাহা শ্রবণ করিবার নিমিত্ত আমরা শ্রদ্ধাযুক্ত হইয়াছি। আমাদিগের নিকট তাহা কৃপাপূর্বক বর্ণন করুন। বিশ্বনাথ চক্রবর্তীবাদ টিকাতে বলছেন, কর্মাণি অর্থাৎ কর্মসমূহ বলিতে শ্রী ভগবানের অন্যান্য অবতার বৃন্দের কর্ম সকল। ভগবানের যে কর্ম হয় তাই কর্ম বলে না, ওকে লীলা বলে। তাই সেই লীলা সকল অসুর বধাদি যাবতীয় লীলা। উদার কর্মসমূহ বলিতে ভক্তজনের অভীষ্টপ্রদ শ্রী ভগবানের লীলা সমূহ। কলা অর্থাৎ অংশ অবতার, পুরুষাবতার, গুণাবতার প্রভৃতি যিনি ধারণ করেন। এই বর্তমান কালীর প্রয়োগের দ্বারা শ্রী ভগবান অবতার বৃন্দের নিত্যত্ব এবং শ্রী ভগবানের পূর্ণত্ব বোধগম্য। এখানে যে কথাটি বলেছেন,
বর্তমান কাল দিয়েছেন, করিয়া থাকেন না, বর্তমান তিনি করছেন। অর্থাৎ ভগবান নিত্য নিরন্তর অবতার গ্রহণ করেন। শাস্ত্রে বলছে ভগবানের ধাম নিত্য, তার লীলা নিত্য, তার অবতার নিত্য, তার স্বরূপ নিত্য, তার কথা নিত্য, সব নিত্য। বলে নিত্য কি করে হয় না, তিনি সদা সর্বদা নিত্যকাল লীলা করছেন। যদি নিত্য সদা সর্বদা লীলা করেন আমরা দেখতে পাচ্ছি না কেন? না, আমাদের নিমিত্ত এই ব্রহ্মাণ্ডের মধ্যে, কিন্তু ভগবানের নিমিত্ত অনন্ত ব্রহ্মাণ্ড, অনন্ত জগৎ। বর্তমান অন্য কোনো ব্রহ্মাণ্ডে লীলা করছে, সেখানে অন্য কোনো যুগ চলছে, অন্য কোনো লীলা চলছে। এই জন্য ভগবানের নিত্য লীলা নিত্য চলতে থাকে। অতঃ বদ্ধজীবের নশ্বর ক্রিয়া অনিত্য। বদ্ধজীব যে কার্য করে এটা নশ্বর, নষ্ট হয়ে যায়। নশ্বর শব্দে যা নষ্ট হয়ে যায়, এবং সেটা অনিত্য। তথা অবিদ্যারত, আমরা যে সমস্ত জীব কর্ম করি অবিদ্যা মায়ার দ্বারা জড়িত, নিরবচ্ছিন্ন আনন্দ ভাব যুক্ত। আনন্দাভাব অর্থাৎ নিত্য নিরন্তর যে আনন্দ, জীবের এই কার্যের মধ্যে সেই আনন্দটা নেই, আনন্দের অভাব। আমরা যে কোনো কার্য করি না কেন তার পেছনে কিছু দুঃখ আছে। কোনো ব্যক্তিকে ভালোবাসি, কোনো বস্তুকে ভালোবাসি, পরে তার কাছ থেকে দুঃখ পাবো যে কোনো মতে। কিন্তু ভগবানকে ভালোবাসলে সেখানে আর দুঃখ পাওয়া যায় না, ওখানে সর্বদা আনন্দই আনন্দ। অর্থাৎ জীবের যে কোনো কার্য অবিদ্যারত, নিরবচ্ছিন্ন, আনন্দ অভাবযুক্ত। অপ্রাকৃত বস্তুর ক্রিয়াকে লীলা বলে। যে সমস্ত অপ্রাকৃত বস্তুর ক্রিয়া, যারা অপ্রাকৃত প্রাকৃত ভাবযুক্ত নয়, তাদের ক্রিয়াকে লীলা বলে। সেই ক্রিয়ার কোনো অনুপাদেয় এও পরিচ্ছেদ যুক্ত যোগ্য দুর্দশা নাই। যারা অপ্রাকৃত তাদের কোনো প্রকার অনুপাদেয় অর্থাৎ জীবের অকল্যাণকারী কোনো কার্য নেই। আত্মমায়া দ্বিবিধা, ভগবানের যে আত্মমায়া, নিজে মায়া, এ দ্বিবিধা, এক স্বরূপ শক্তি আর এক বহিরঙ্গা শক্তি। স্বরূপ শক্তিতে সচ্চিদানন্দ বৃত্তি ত্রয় উদ্ভাসিত, আর বহিরঙ্গা শক্তিতে সত্য রজতম গুণময়ী মায়া। যোগমায়াকে চিৎশক্তি বা জীবমায়া এবং গুণমায়াকে প্রাকৃত ভোগ্য দৃশ্য জড় বলা হয়। ভগবানের যোগমায়া হলো চিৎশক্তি, আর জীবমায়া এবং গুণমায়া এ প্রাকৃত ভোগ্য দৃশ্য, চোখে দেখা যায়, জড় বলা হয়। ভক্তি যোগমায়ায় অনুবর্তী হইলে জীব কৃষ্ণোন্মুখ হয়। যদি ভক্তি যোগমায়ার আনুগত্যশীল হয় তখন সে কৃষ্ণেতে উন্মুখ হয়। আর গুণমায়ার অধীন হইলে জীবের অনন্ত দুর্গতি ও মূঢ়তা হয়। অর্থাৎ আমাদের চিত্ত যদি প্রাকৃত গুণের দ্বারা আকৃষ্ট হয় গুণমায়াতে, ওটা গুণমায়া বলে। আর ভক্তিতে যদি চিত্ত ডুবে যায় ওকে ভগবত অর্থাৎ যোগমায়া বা চিৎশক্তি বলে। ভগবান গীতাতে অর্জুনকে বলছেন, প্রকৃতে ক্রিয়মাণানি গুণৈ কর্মাণি সর্বসহ অহংকার বিমূঢ়াত্মা কর্তাহমিতি মন্যতে। অর্থাৎ প্রক্রান্ত জীবের জড় ভগবান বৃত্তি বিলুপ্ত হইবে। জড় ভোগানুবৃত্তি, প্রক্রান্ত জীব, জীব মায়াতে আক্রান্ত আছে। জড় ভোগ বৃত্তি বিলুপ্ত যতক্ষণ না হয়েছে হরি সেবা অনুকূল বৃত্তির উদয় হয় না। এই জন্য চৈতন্য মঙ্গল গ্রন্থে বলেছেন, সংসারের পার হইয়া ভক্তির সাগরে যে ডুবিবে সে ভোজক নেতাই চাঁদেরে। যে ব্যক্তি ভগবত উন্মুখী হবে তার ভেতরে ঈর্ষা, হিংসা, দ্বেষ, রাগ, কপটতা এগুলি ধীরে ধীরে বিলুপ্ত হবে। প্রতিহিংসা এগুলি বিলুপ্ত হবে। তখন জীব
এখানে একটি বস্তু ভালোভাবে ধ্যান দেওয়ার বস্তু। আমার পণ্ডিতজি বলতেন, ভেতরে রাগকে বসিয়ে দিলে শূদ্র হয়ে যায়, বৈষ্ণবতা চলে যায়। কারো প্রতি প্রতিহিংসা বা কোনো কিছু করে যদি তার প্রতি প্রয়োগ করা যায়, নিজের বৈষ্ণবতা নষ্ট হয়ে যায়, তৎকাল নষ্ট হয়ে যাবে। ক্রোধে আমরা করে ফেলি, নিজেদেরকে বসে আনতে পারি না, কিন্তু না, ওটাই পরীক্ষা। ওই স্থানে যখনই করতে যাব তখনই বৈষ্ণবতা নষ্ট হয়ে যাবে। আর এগুলি বিশেষ ভজনের জন্য প্রয়োজন আছে। যেমন ত্রিতাপ জ্বালা এমন একটি বস্তু, ভক্তের নিমিত্ত ভজনের রাস্তা খুলে দেয়। ওই ত্রিতাপ জ্বালা ভগবত বিমুখের নিমিত্ত নরকের দ্বার খুলে দেয়। ত্রিতাপ জ্বালায় জ্বলতে জ্বলতে জীব ভগবানের কাছে প্রার্থনা করে, নিজের আত্মসমর্পণ করে ভক্ত। আর অভক্ত যারা, তারা ভগবানকে দোষ দেয়, আমি তোমার জন্য এত করলাম আর তুমি আমাকে এই করলে। ঠাকুরজিকে দোষ দেয়। এই জন্য কখনো ভগবানকে দোষ দিতে নাই। এটা হলো ত্রিতাপ জ্বালা। সেই প্রকার রাবণকে বলছে, জিজ্ঞাসা করেছে হনুমানজি, কাকে না বিভীষণকে, যে এই রাক্ষসপুরীর মধ্যে থেকে তুমি রামচন্দ্রের ভজন কি করে করো? এখানে তো রাম নাম উচ্চারণ করা নিষিদ্ধ, কি করে করো? রাক্ষসপুরীর মধ্যে থেকে আমি বাইরে থেকে এসেছি, আমি রাম নাম করি, তুমি রাম নাম কি করে করতে পারো? বিভীষণজি বলছেন, যে প্রকার 32টি দাঁতের মধ্যে জীব আছে, আমি সেই প্রকার থাকি। বলে সেটি কিভাবে? না, 32টি দাঁতের মধ্যে জীব খাবার জোগাচ্ছে সব সময়। দাঁত যবে থেকে সৃষ্টি হয়েছে তার পূর্ব থেকে জীব এসেছে জন্মের সাথে সাথে। অথচ সেই জীব আহার জোগাচ্ছে, দাঁতকে খাওয়াচ্ছে, অথচ সেই দাঁত জীবকে মধ্যে মধ্যে কামড়েও দিচ্ছে, মধ্যে মধ্যে কামড়েও দিচ্ছে। যদি জীব খাদ্য না জোগায় দাঁত চিবাতে পারবে? সেই প্রকার এখানে অসুর বৃত্তি যারা, রাক্ষসী বৃত্তি যারা, যারা ভগবত বিমুখ, আবার কি প্রকারের ভগবানকে তো পুজো করে কিন্তু ভক্তের প্রতি হিংসা করে, দ্বেষ করে, এই প্রকার বৃত্তি যাদের আছে তারাও ভগবত ভক্তের বন্ধু। কারণ ওই ব্যক্তি যদি নিন্দা না করে, যার নিন্দা করবে তার শরীরের সমস্ত পাপগুলি ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। যতটা নিন্দা করবে ততটা তার শরীরের সমস্ত পাপ ধুয়ে মুছে সমাপ্ত হয়ে যাবে। এই জন্য নিন্দা যদি করছে তাই করতে দাও, সহ্য করো, সহন করো, কিন্তু প্রত্যুত্তরে নিন্দা করো না, নিষেধ করছে। কারণ যখনই নিন্দা করতে যাবে তখনই নিজের বৈষ্ণবতা সমাপ্ত হয়ে যাবে, আর যে পাপগুলি ধুয়ে চলে যাচ্ছিল ওগুলি আবার জমা হতে আরম্ভ হবে। অতএব নিজের বৈষ্ণবতা, নিজেকে রক্ষা করা, এই সব থেকে মূলত বস্তু। অন্যের প্রতি ক্রোধ করা, অপরের প্রতি ঈর্ষা করা, তার চর্চা করা সম্পূর্ণ নিষিদ্ধ। তাই বদ্ধজীবের নশ্বর ক্রিয়া অনিত্য, অবিদ্যাবৃত, নিরবচ্ছিন্ন আনন্দ ভাব যুক্ত। আর অপ্রাকৃত বস্তুর ক্রিয়া লীলা বলে। সেই ক্রিয়ার কোন অনুপাদেয় হেয় পরিচ্ছেদ দোষা নাই, কিন্তু আত্মমায়ার অর্থাৎ ভক্তি যোগমায়ার অনুবর্তী হইলে জীব কৃষ্ণ উন্মুখী হয়। ভক্তি যখন যোগমায়ার অনুবর্তী হয় তখন জীব কৃষ্ণ উন্মুখী হয়, তার বহির্জগতের লেনা দেনা থাকে না।
কি বলছে কি না বলছে ও কোনো মাইনে রাখে না। যাকে ভগবদ্গীতাতে বলছেন সুখ দুঃখ, হানি লাভ, নিন্দা প্রশংসা সব সমান অবস্থা হবে। যেমন আনন্দেতে অধিক আনন্দিত নয়, দুঃখেও দুঃখ নয়। দুঃখেষু অনুদ্বিগ্নমনা, দুঃখে উদ্বিগ্ন চিত্ত হতে নাই। আর সুখেষু বিগতস্প্রিয়া, সুখে অধিক আনন্দিত হতে নাই। বীত রাগ ভয় ক্রোধ মনমনা ধীর মুচ্যতে, যার রাগ ক্রোধ এগুলি সমান অবস্থায় পৌঁছে গেছে, দূরে সরে গেছে, এ ধীর ব্যক্তি মনমনা আমাতে চিত্ত অর্পিত করেছে, আমার পরম প্রিয় হয়। ভগবদ্গীতায় বলছেন জীব যখন ভক্তি যোগমায়ার অনুবর্তী হইলে কৃষ্ণ উন্মুখ হন, আর জীব গুণমায়ায় অধীন হইলে তখন রাগ দ্বেষ ঈর্ষা হিংসা এগুলি আসে। জীবের অনন্ত দুর্গতি হয়, মূঢ়তা হয়। গীতায় বড় সুন্দর বলেছেন প্রকৃতি ক্রিয়মাণানি গুণৈ কর্মাণি সর্বসহ অহংকার বিমূঢ়াত্মা কর্তাহমিতি মন্যতে। প্রক্রান্ত জীবের জড়ভোগানুবৃত্তি বিলুপ্ত হইলে হরিসেবায় অনুকূল বৃত্তি উদয় হয়। তখন জীব লৌকিকী বৈদিকী বা ক্রিয়া ক্রিয়তে মুনি, যা ক্রিয়া ক্রিয়তে মুনে হরি সেবানুকূল সা কার্যা ভক্তিমিচ্ছতা। লৌকিকী বৈদিকী বাপি যা ক্রিয়া ক্রিয়তে মুনে, চাহে লৌকিক ক্রিয়া হোক বৈদিক ক্রিয়া হোক, যে সমস্ত ক্রিয়া মুনিগণ করেন, ওটি যদি হরি সেবানুকূলে, ওটি যদি হরি সেবা আনুকূল্যে হয়, সা কার্য ভক্তিমিচ্ছতে। তুমি লৌকিক ক্রিয়া করো চাই বৈদিক ক্রিয়া করো, যে কোনো কার্য করো না কেন, ওই কার্যটা আমার মাধবের রাধা মাধবের নিমিত্ত হওয়ার আবশ্যকতা আছে, যে কার্য করো। এই জন্য বলছেন সংসারে ব্যক্তি কি করে সংসার থেকে গোবিন্দের চরণে সমর্পিত হবে না। তুমি দোকান করো, মোকান করো, কিছু কার্য করো, রান্না করো, ভোজন করো, যা কিছু করো, যাকে ভগবদ্গীতায় বললেন যত করোসি যত স্নাসি যজ্জুওসি দদাসি যদ যত তপস্যসি কৌন্তেয় তত কুরুষ্য মদর্পণা। যেটি করো না কেন, তুমি যা খাও, যা কার্য করো, যা ভোগ করো, যা কিছু করো, প্রত্যেকটা আমাকে অর্পণ করো। অর্থাৎ এক বাক্যে প্রতি অবস্থায় তাকে স্মরণ করা, তাকে সমর্পিত করা প্রতিটা কার্য, তাহলে ওটি গোবিন্দের নিমিত্ত হয়ে যায়। আমাদের মধ্যে যে বলা বলি হয় না, এটা আমি খাবো সেটা তুমি খাবে, এটা সব থেকে খতরনাক বস্তু। একে ছাড়তে হবে। তোমরা এটা খাবে, আমি এটা খাবো, আমরা এটা খাবো, তুমি এটা খাবে, তার অর্থ আগে তো নিজের খাওয়া হয়ে গেল, গোবিন্দের ভোগ কোথায় লাগবে? এটা বলা পর্যন্ত নিষিদ্ধ সম্পূর্ণরূপে। ঠাকুরজির ভোগ লাগবে, তারপরে প্রসাদ যেমন পাবে। এই জন্য বলছেন লৌকিকী বৈদিকী বাপি যা ক্রিয়া ক্রিয়তে মুনে, চাহে লৌকিক ক্রিয়া করো, চাহে বৈদিক ক্রিয়া করো, যে কোনো ক্রিয়া করো না কেন, হরি সেবা অনুকূল্যৈব, হরি সেবা অনুকূল্যৈব, শ্রী হরির সেবার অনুকূলে সা কার্যা, যে কার্যটি হয় ভক্তি মিচ্ছতা, ওটাই ভক্তি নামে অভিহিত হয়। জানিয়া জীবন মুক্ত নিবৃত্তানর্থ হইয়া লীলা কথা শ্রবণে অধিকার লাভ করে। ওই প্রকার জীব এই পরিস্থিতিকে জানিয়া জীবন মুক্ত দশায়, জীবন মুক্তটা কি প্রকার না, সাংসারিক জগতে যে কোনো কার্য যে করো না কেন সমস্তটা গোবিন্দের চরণে সমর্পিত করে দিলে এই জীবনে মুক্ত দশাটা সৃষ্টি হবে, আর বন্ধন থাকবে না। যতক্ষণ আমার শব্দ আছে, আমি শব্দ আছে, ততক্ষণ বন্ধন আছে, আর আমার বা আমিটা যখন তোমার হয়ে যাবে, বন্ধন মুক্ত হয়ে যাবে। এটাই সাধনা, এটাই আবশ্যক। এটা সব সময়ের জন্য চলতে ফিরতে খেতে শুতে ব্রেনে সম্পূর্ণ বসিয়ে নিতে হবে।
তবে গিয়ে সম্ভব। আমার পুত্র, আমার সংসার, আমার মা, আমার বাবা, আমার ভাই, আমার বন্ধু, এই সম্পূর্ণ বন্ধন, এর থেকে বেরিয়ে আসতে হবে। যদি এখানে বলছেন একটি সুন্দর কথা, বন্ধনটি কি প্রকারে? গৃহদ্বার সংসার পরিত্যাগ করে আশ্রমে চলে গেল। আশ্রম 10টা-20টা আশ্রম হয়ে গেল, বহু শিষ্য হয়ে গেল। এখানেও কিন্তু বন্ধন আছে। আমার 10টা মঠ আছে, তাই না? আমার এত শিষ্য আছে, আমার এত মন্দির আছে, এও বিশাল বন্ধন। যে সংসারের মধ্যে ওখানে সংসার ছেড়ে এসছে, এটা সংসার নয়, এটাও একটা সংসার হয়ে গেছে। কেউ প্রশ্ন করলো, আপনি থাকেন কোথায়? আমি গোবিন্দের চরণে, তার অমুক আশ্রমে একটু থাকি। ঘর কার হলো? আশ্রম কার হলো? রাধা মাধবের হয়ে গেল। যতক্ষণ বলবো আমার বাড়ি বৃন্দাবনে, আমার অমুক আছে, তখনই বন্ধন চলে এলো। 24 ঘন্টা কথাবার্তার মধ্যেও বাজার করতে যাচ্ছে, 4-6 জন 10 জন মানুষ আছে না, রাধা গোবিন্দের নিমিত্ত, রাধা মাধবের নিমিত্ত, তার ভোগের জন্য বাজার করতে যাচ্ছি। সর্বদা সমর্পণ ভাব, সর্বদা সমর্পিত শব্দ। তবে গিয়ে জীবন মুক্ত দশাটি এসে দাঁড়াবে। নিবৃত্ত অনর্থ নিবৃত্তি হইয়া লীলা কথা শ্রবণে অধিকার লাভ হবে। ভগবানের লীলা কথা শ্রবণে তখন অধিকার লাভ হবে এবং প্রীতি জন্ম হবে। লীলা কথা শ্রবণে অধিকার পাইলে জীবকে আর অনর্থ গ্রাস করিতে সমর্থ হয় না। যখন ভগবানের লীলা কথা শ্রবণ করার অধিকার লাভ হয়, আর অনর্থ গ্রাস করতে পারে না। চতুষ্পার্শ্ব থেকে অনর্থ সর্বদা স্বয়ংই দূরে চলে যায়, তাকে আর গ্রাস করতে পারে না। এই জন্য শ্রীমদ্ ভাগবতে বললেন, বিক্রীড়িতম ব্রজবধূ বিরিদঞ্চ বিষ্ণু শ্রদ্ধান্বিতানুশৃণুয়াদথ বর্ণয়েজ্জহ ভক্তিম পরাম ভগবতী প্রতিলভ্য কামম হৃদরোগমাসপহিনোত্যচিরেণ ধীরঃ। তখন স্বরূপ সিদ্ধ জীবন মুক্ত জীব কি পরিস্থিতি দাঁড়ায়? যেমন ব্রজবধূগণ শ্রী ভগবানের সঙ্গে ক্রীড়া করেছিলেন, তাদের ভগবানের ভগবত চরণে পরাভক্তি ভগবতী লাভ হয়েছিল। হৃদয়ের যে রোগ, কাম ক্রোধ লোভাদি ইতি রোগ, সব ধীরে ধীরে নষ্ট হয়ে যায়, ভগবত চরণে সমর্পিত হয়ে যায়। ইয়া যস্য হরের দাস্যে কর্মণো মনসা গিরা নিখিলা সভ্য অবস্থাসু জীবন মুক্ত সব উচ্চতে। ইয়া সাক্ষাৎ অনুভব করেন লীলাময়ের। কি বলছেন? ইয়া যস্য হরের দাস্যে কর্মণা মনসা গিরা, যে নিত্য নিরন্তর হরিচরণে নিজেকে দাস বলে মনে করে। কিরকম ভাবে? কর্মণা কর্মের দ্বারা, মনসা মনের দ্বারা, গিরা মানে বাক্যের দ্বারা, বচনের দ্বারা। মন, বচন এবং কর্ম তিনটি যেন গোবিন্দের চরণে সর্বদা নিত্য নিরন্তর লেগে থাকে, তাহলে সে জীবন মুক্ত দশা হয়ে যায়। নিখিলসু অপি অবস্থাসু, হাজার পরিস্থিতির ভেতরে সে থাকলেও জীবন মুক্ত সউচ্চতে, তাকে জীবন মুক্ত বলা হয়। বুঝা গেল অবস্থাটি কেমন দাঁড়াবে? কর্ম না কর্মের দ্বারা। আমি সে বড়ি শুকাই, ছোলা শুকাই, যে কোনো কর্মটা করি না কেন, কার জন্য? রাধা মাধবের জন্য। বচনটা কেমন বলতে হয়, বলারও কতগুলি ধারা আজ কথা। আজকে আম খাওয়ার ইচ্ছা হয়েছে, এভাবে বলতে নাই আমার আজকে আম খেতে, না না, রাধা মাধবের আম খেতে ইচ্ছা করছে, আজকে অমুক তরকারিটা ইচ্ছা হয়েছে, রাধা মাধবের আজকে অমুক তরকারিটা খেতে ইচ্ছা হয়েছে। অর্থাৎ হৃদয়ের মধ্যে অন্তর্যামী রূপে গোবিন্দ বসে আছেন,
তার ইচ্ছা হয়েছে বলে, কারণ তুমি তার সেবক, নিত্য নিরন্তর সেবা করছো, তোমার হৃদয়েও জাগরিত হয়েছে। যদি তার ইচ্ছা না হয় জাগরিত হবে না, হবে না। কারণ আমি তো সম্পূর্ণ সমর্পিত। আমি যদি সম্পূর্ণ সমর্পিত হই, তার ইচ্ছা যখন হবে তখন আমার ইচ্ছা হবে, তার ইচ্ছা না হলে হবে না। দেবর্ষি নারদ কংসের কাছে গিয়ে বলছেন 3 দিনের মধ্যে তোমার শত্রুর বিনাশ দেখতে চাই। আর শ্রীকৃষ্ণের কাছে গোকুলে এসে বলছেন, নন্দগ্রামে এসে বলছেন, প্রভু 3 দিনের মধ্যে কংসের বিনাশ দেখতে চাই। শ্রীকৃষ্ণ বলছেন, দেবর্ষি তুমি বাস্তবিক কোনটা চাও? সেখানে বললে এক, এখানে বললে এক। নারদজি বলছেন, হে গোবিন্দ, আমার চাওয়া না চাওয়াতে কি আছে? আমি কি স্বতন্ত্র? তুমি যেমনটা বলাচ্ছ আমি তেমনটা বলছি, তোমার ইচ্ছাই আমার ইচ্ছা, আমার তো নিজস্ব কোনো ইচ্ছা নেই। ঠিক তদ্বাদ তার যেটা ইচ্ছা হচ্ছে ওটাই হচ্ছে। তার যদি মনে হয় এটাই ঠিক তো এটাই ঠিক, ওটাই ঠিক তো ওটাই ঠিক, যেটা হচ্ছে ওটাই ঠিক, তার ইচ্ছা। অতএব এটাকে সদা সর্বদা মস্তিষ্কের মধ্যে এটা বসিয়ে নিতে হবে। কত সুন্দর কথা বললেন, ইহা যস্য হরের দাস্যে কর্মণা মনসা গিরা। হরির দাস্যতা ভাবটা কি প্রকার হবে না, কর্মের দ্বারা, মনের দ্বারা, বচনের দ্বারা। যখন যশোমতী মাতা দধিমন্থন করছেন গোপাল গোপালের নিমিত্ত, কি প্রকার করছেন না, জানি জানিহ গীতানি তদ্বাল চরিতানি চ দধিনির মন্থনে কালে স্মরন্তি তান্য গায়ত। হাতের দ্বারা দধিমন্থন করছেন কার জন্য? গোপালের জন্য, ভোগ উঠাচ্ছেন। বচনের দ্বারা গুণগান করছেন, মন বচন, আর মনের দ্বারা স্মরণ করছেন তার লীলাগুলি কি। তো মন, বচন এবং কর্ম তিনটি গোপালের সেবার জন্য লেগে গেছে। সবজিও মানে করো, কিন্তু তারই গুণগাথা গান করো। অন্য বাড়ির, অন্য চর্চা, অন্য ব্যক্তির কথা সম্পূর্ণ বন্ধ করো। যতক্ষণ না পরচর্চা বন্ধ হবে ততক্ষণ ওই ভোগ গোপালের সেবায় লাগবে না। তৈরি হতে পারে কিন্তু গোবিন্দের সেবায় লাগবে না। এটি ভালোভাবে ধ্যানে রাখতে হবে। বদ্ধজীব এখানে বলছেন, ইহা সাক্ষাৎ অনুভব করেন লীলাময়ের লীলায় পরিকর বৈশিষ্ট্য আছে। লীলাময়কে বাদ দিয়া নিরীশ্বর ধারণাকে বদ্ধজীবের কর্মানুষ্ঠান বলে। শ্রী গোবিন্দের কার্যকে বাদ দিয়ে জীব যে কোনো কার্য করে তাকে বদ্ধজীবের কর্মানুষ্ঠান বলে। আর বদ্ধজীব নশ্বর কর্মের ভোক্তা। বদ্ধজীব নশ্বর কর্মের ভোক্তা। কৃষ্ণ নিত্য বিলাসবান, ভগবান নিত্য নিরন্তর বিলাস করেন, তিনি লীলাময়। অতএব অথাখ্যায়ী হরির দীবন অবতার কথা শুভা লীলা বিদত শৈর মিশ্বরস্যাত্ম মায়া। হে মতিমান, কাকে বলছেন? সোনগাদি ঋষিগণ সুত গোস্বামীপাদকে বলছেন, হে মতিমান, অতঃপর নিজেচ্ছা রূপা শক্তির দ্বারা স্বেচ্ছাক্রমে জগৎ স্থিতির জন্য ভূভার হরণাদি রূপ লীলা করিয়াছেন। ভগবান শ্রীকৃষ্ণের সেই পরম মঙ্গল দায়িনী অবতার কথা সমূহ বর্ণন করুন, আমরা শ্রবণ করতে ইচ্ছা করি। শ্রী বিশ্বনাথ চক্রবর্তী টিকাতে বলছেন, শুভা অমায়িকা অমায়িকী বিদধত ইতি বর্তমান কালীন লীলানাম নিত্যত্বমাত্ম মায়া যোগমায়া শুভা। অর্থাৎ মঙ্গলপ্রদ বলায় শ্রী ভগবানের কথা সকল মায়াতীত জানিতে হইবে। ভগবানের যাবতীয় কথা সমস্ত মায়াতীত, অর্থাৎ তিনি লীলা করিতেছেন বর্তমান কালে। এই বর্তমানের কারণে দ্বারা লীলা সমূহের নিত্যত্ব এবং আত্মমায়া শব্দ শ্রী ভগবানের চিৎ শক্তি যোগমায়া বুঝিতে হইবে। আত্মমায়া সর্বভূতেচ্ছয়া মহামায়া ইতি বিদ্যেতি নিয়তির মোহিনীতি চ। প্রকৃতির ব্যসনে দেব
তবিচ্ছানন্ত কথকথ্যতে ইতি স্কন্দপুরাণে বললেন, বিষ্ণু সংহিতায় বললেন ইচ্ছা শক্তির জ্ঞান শক্তি ক্রিয়া শক্তি রীতি ত্রিধা। শক্তি শক্তি মতশ্চাপি নবেদ কশ্চনেশ্বতি। ভগবানের তিনটি শক্তি, ইচ্ছা শক্তি, জ্ঞান শক্তি, ক্রিয়া শক্তি। এই ত্রিধা শক্তি এবং শক্তিমানের মধ্যে অভেদত্ব। ঈশ্বর স্বতন্ত্র, নিরীশ্বর কোন বস্তু তাহার সত্তায় বাধা দিতে পারে না। এই জন্য তিনি অজিত নামধারী। তবে লীলা পরিকরগণ তাহাকে প্রেম বাধ্য করেন। লীলা পরিকরগণের প্রেম বাধ্য হওয়াই তাহার স্বতন্ত্রতা। জড় জগতের বদ্ধ জীবের ধর্মে যে ভোগের আনুগত্য নশ্বর ইন্দ্রিয় জ্ঞানে লভ্য হয় তাহা নিত্যন্ত হেয়, নিতান্ত হেয়। এই জগতে জড় জগতের জীব বিবিধ প্রকার ধর্ম কার্য করে, বিবিধ প্রকার, কিন্তু সেটা ভগবানের জন্য করে না। কেউ ষষ্ঠী পূজা করছে, কেউ মনসা পূজা করছে, কেউ কালী পূজা করছে, সব ধর্ম কার্য, কিন্তু বিভিন্ন প্রকার কার্য ওটি ভগবানের নিমিত্ত হয় না। এই কারণে এই কার্যগুলি জড় জগতের বদ্ধ জীবের ধর্ম যে ভোগের আনুগত্য নশ্বর ইন্দ্রিয় জ্ঞানে লভ্য হয় তাহা নিতান্ত হেয়। কালী পূজা করছে, মদ্যপান করছে, এটি ধর্ম বলে না। ভগবত অনুকূল ইচ্ছার পূরণকারী সুনির্মল পরিকরগণ, যারা ভগবানের অনুকূল ইচ্ছার পূরণকারী, কৃষ্ণ ইচ্ছার পূর্তিকারী সুনির্মল পরিকরগণ, তাহার নিত্য সেবা বিধান করিয়া থাকেন, সর্বদা নিত্য সেবা বিধান করে থাকেন। তাহার লীলার অন্তর্গত, লীলা প্রবেশের পূর্বে জীবের দুর্ভাগ্যক্রমে ইন্দ্রিয় তর্পণ প্রবৃত্তি হরি সেবায় বাধা দেয়। একটি জিনিস খুব ভালো করে ধ্যান দেবে। অনেক সময় মনে হয় ঠাকুরজিকে এমন সাজালে ভালো হতো, ঠাকুরজিকে আজকে এটা রান্না করে দিলে ভালো হতো, ঠাকুরজির এই প্রকার শৃঙ্গার করলে ভালো হতো। এটা তোমার মনে যাচ্ছে না, কিন্তু ওটা মাধবের চাই। এই কথাটা ভেবে নিতে হবে, ওটা তার চাই। বলে না আমাকে, অনেকে বলে না আমাকে গোপাল বলে, ও কিন্তু সাক্ষাতে বলে না, এভাবেই বলে। ওটা অনুভব করে নিতে হয়। তার যেটা দরকার সেটা হৃদয়ে জাগিয়ে দেবে। যেটা চৈতন্য চরিতামৃতে বললেন, অন্তর্যামী গুরু রূপে শিখান আপনে। অন্তরে অন্তর্যামী রূপে উনি হৃদয়ে ওই ভাবটিকে, ওই কথাটিকে, ওই কার্যটিকে জাগিয়ে দেবেন। এটা আমার দরকার। তখন মনে হবে এটা আমি করি, ওইটা আমি করি, আমিত্বটা আছে বলে মনে ভাবছি, আমার মনে হচ্ছে না, ওটা উনি জাগিয়ে দিচ্ছে। বিচার করে দেখো, একটি ধুলি কোণা আমি তুলে নিলাম, যদি কৃষ্ণ না থাকে ওর ভেতরে, থাকবে ওই ধুলি কোণাটা। যথা একটি বস্ত্র যদি আমি তুলো বের করে নিই, এর কোনো অস্তিত্ব আছে? একটি হাঁড়ি, মাটির কলস, ওখান থেকে মাটি বের করে নিলে তার কোনো অস্তিত্ব থাকবে? থাকবে না। সেই প্রকার যদি ঈশ্বর যে কোনো বস্তু থেকে সরে যায়, তার নিজস্ব কোনো সত্তা নেই। তো মনুষ্য ওই প্রকার, সমস্ত জীব ওই প্রকার। ঈশ্বরের সত্তা যদি সরে যায় তাহলে তার কোনো নিজস্ব সত্তা নেই। তো ভাববে কোথা থেকে? তার মনে আসবে কোথা থেকে? তো ঈশ্বর ভেতরে আছে বলে মনে ভাবছে বা জাগছে। অতএব তার যে কোনো কার্যগুলি তার জন্য করার ইচ্ছা জাগবে, ওটি তার ইচ্ছা। আর যতক্ষণ আমি বলে বেঁধে রেখেছি, যতক্ষণ আমার ইচ্ছা, ততক্ষণ বন্ধন যায় না। তখন প্রাকৃত ভাবনাগুলি বেশি আসবে, অধিক আসবে। অপ্রাকৃত ভগবত তত্ত্ব সম্বন্ধী ভাবনাগুলি আসবে না সাধারণভাবে। অতএব ভগবত অনুকূলের ইচ্ছার পূরণকারী সুনির্মল পরিকরগণ তাহারা নিত্য সেবা বিধান করিয়া থাকেন। তাহারা লীলার অন্তর্গত, লীলা প্রবেশের পূর্বে জীবের দুর্ভাগ্যক্রমে ইন্দ্রিয় তর্পণ প্রবৃত্তি হরি সেবায় বাধা দেয়। কি বললেন? লীলা প্রবেশের পূর্বে জীবার দুর্ভাগ্যক্রমে
ভগবানের যে কোনো লীলার মধ্যে প্রবেশ করার যখন ইচ্ছা জাগে, দুর্ভাগ্যক্রমে ইন্দ্রিয় তর্পণ প্রবৃত্তি অর্থাৎ ইন্দ্রিয়ের যে লালসা বিবিধ প্রকার, তারা হরি সেবায় বাধা দেয়। ভগবানের সেবা করার নিমিত্ত যে ইচ্ছাটি জাগবে, সেই ইচ্ছাতে বাধা সৃষ্টি করে আমাদের ইন্দ্রিয়গুলি। আবার মিথ্যা ভক্তগণ আত্মবঞ্চনাক্রমে ভোগময় ধারণার বশবর্তী হইয়া লীলা কথা শ্রবণ করিতে অসমর্থ হয়। যে ভক্তগণ আত্মবঞ্চনাক্রমে ভোগময় ধারণার বশবর্তী হইয়া, মনের ভেতরে ভোগময় বাসনা আছে, সেই ধারণার বশবর্তী হয়ে ভগবানের লীলা কথা শ্রবণ করিতে অসমর্থ হয়ে যায়, ইহাই তাহাদিগের ভোগের জড়বদ্ধ ভাব। মায়াধীশ মায়া বশ ঈশ্বরের জীবে ভেদ। মায়াধীশ ভগবান আর মায়া বশ জীব, এটাই হলো ভেদ। দৃশ্য জগতের ক্রিয়াকলাপের সহিত ভগবত লীলার সাম্য প্রয়াস জীবের দুর্ভাগ্যের নিদর্শন। ভগবত বস্তু অদক্ষ, ভগবতী ভগবত ইতর বস্তু প্রাপঞ্চিক দৃশ্য। ভগবান হইতে মায়া শক্তি প্রকটিত হইয়াও ভিন্ন। বয়ন্তু নবেতে প্রেম উত্তম শ্লোক বিক্রমে যচ্ছিন্বতাম রসজ্ঞানম স্বাদু স্বাদু পদে পদে। যাহার লীলা কথা শ্রবণকারী রসিকগণের আস্বাদন প্রতি পদে পদে উত্তর উত্তর স্বাদু হইতে স্বাদু হয়, সেই উরুক্রম শ্রীকৃষ্ণের গুণলীলা কথা দিতে অধিক আস্বাদন পাইবার আশায় আমরা বিশেষভাবে তৃপ্ত হইতেছি না, অথবা হরি কথা শুনিয়া যথেষ্ট বা পর্যন্ত বোধ করিতেছি না, বরং উত্তর উত্তর আমাদের কৌতূহল ও আগ্রহ বৃদ্ধি পাইতেছে। বিশ্বনাথ চক্রবর্তী বলছেন, উত্তম সর্বশ্রেষ্ঠ শ্লোকো যশোজস্য সহ যদ্বা উত্তম শ্লোকাৎ শ্লোক্যতে কীর্ত্যতে ইতস্য বিক্রমে বিশেষণ ন তৃপ্যাম অলমিতি ন মন্যামহে। উত্তম শ্লোক বিক্রমে, উত্তম অর্থাৎ সর্বশ্রেষ্ঠ শ্লোক যশ যাহার, উদ্গত তম যস্মাৎ যাহা থেকে অজ্ঞান অন্ধকার বিদূরিত হয়, তাদের যশ যাহার। উত্তম শব্দে বড় সুন্দর ব্যাখ্যা করেছেন উত্তম শ্লোক বিক্রমে। বলে উত্তম কাকে বলে না, উদ্গতম তমহ যস্মাৎ, যেখান থেকে তম বা অজ্ঞান অন্ধকার সম্পূর্ণরূপে বিদূরিত হয়েছে, চলে গেছে, তাকে উত্তম বলে। তাদের যশ যাহার, সেই ভগবানের বিক্রমে অথবা নারদাদি উত্তম ভক্তবৃন্দের দ্বারা যাহার যশ কীর্তিত হইতেছে, তাহার বিক্রমে অর্থাৎ লীলা কথাদি শ্রবণে আমরা বিশেষভাবে তৃপ্ত হইতেছি না। অর্থাৎ ভগবানের চরিত্র শ্রবণের আমাদের অলং বুদ্ধি পর্যন্ত বোধ পর্যাপ্ত বোধ হয় না, আরো ইচ্ছা, বরং আরো শ্রবণের ইচ্ছা বলবতী হইতেছে। কিন্তু যাগ যজ্ঞাইতে আমরা তৃপ্ত হইয়াছিলাম, 1000 বছর ধরে যজ্ঞ করছি, বড় তৃপ্ত হয়েছিলাম, সেখানে মনে হচ্ছিল হ্যাঁ এটা হয়ে গেছে। যাহার লীলা শ্রবণ করিতে করিতে অথবা অন্যে তৃপ্ত হয়, আমরা কিন্তু তৃপ্ত হইতে পারিতেছি না। ইহার অর্থ অলং বুদ্ধি পর্যন্ত বুদ্ধি 3 প্রকারের হইয়া থাকে। উদরাদির ভরণে খেতে বসেছে, পেট ভরে গেছে, আর দরকার নাই। রসের অজ্ঞানে, যে বস্তু ভগবত তত্ত্বজ্ঞান সম্পর্কে জানে না, শুনতে শুনতে মনে হয় দূর হয়েছে, অনেক শুনেছি, এবারে যাই। 3 স্বাদু বিশেষের অভাব, তার আস্বাদনে ভালো লাগছে না, অভাব। এখানে শৃণ্বতাম শ্রবণকারী আমাদের এই কথার দ্বারা শ্রোত্রের আকাশ রূপত্ব এবং ত্রিবিক্রম ও অমূর্ত বলিয়া ভরণ সম্ভব নহে।
রসজ্ঞ এই কথার দ্বারা রসবিশেষে অজ্ঞানতা ও পশুর মতো তৃপ্তি নিরাকৃত হইয়াছে। অর্থাৎ এখানে রসজ্ঞ শব্দতে বললেন যে অজ্ঞানতা এবং পশুবৃত্তি দূরে সরে গেছে, আর সাধু বিশেষের অভাব নাই। কারণ পদে পদে অর্থাৎ প্রতিক্ষণেই স্বাদু হইতে স্বাদু, মধুর হইতে অতি মধুর আস্বাদন হয়। চর্বিত ইক্ষুন্দনের যেমন হেয়াংশ পরিত্যাগ করিতে হয়, আখ যেমন চিবাতে চিবাতে রসটা খেয়ে বাকি খাকটাকে ফেলে দিতে হয়, কিন্তু শ্রীকৃষ্ণের গুণলীলা কথাদের আস্বাদনে কিছুই পরিত্যাগ করিবার নাই, বরং অতিশয় স্বাদু বলিয়া পরম উপাদেয়ত্বই রহিয়াছে। অতএব আনন্দাম্বুধিবর্ধনম প্রতিপদম পূর্ণামৃত স্বাদনম সর্বাত্মস্মপনম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। সংকীর্তন চার প্রকার: নাম সংকীর্তন, রূপ সংকীর্তন, গুণ সংকীর্তন, পরিকর বৈশিষ্ট্যময় লীলা কীর্তন। এই প্রকার কৃতবান কিল কর্মাণি সহরামে ন কেশব অতিমর্ত্যানি ভগবান গূঢ় কপট মানুষ। নিত্য অপ্রাকৃত বস্তু হইয়া ও প্রাপঞ্চিক দর্শন যোগ্য মনুষ্য রূপধারী, অতএব প্রচ্ছন্ন ভাবে পরব্রহ্ম শ্রীকৃষ্ণ বলদেবের সহিত যে সকল অলৌকিক অপ্রাকৃত লীলা বিক্রম অনুষ্ঠান বা প্রদর্শন করিয়াছেন, সেই সকল বর্ধন করুন। নিত্য অপ্রাকৃত বস্তু হয়েও প্রাপঞ্চিক দর্শনযোগ্য মনুষ্য রূপধারী ভগবান নিত্য অপ্রাকৃত হয়েও এই প্রপঞ্চ জগতে, প্রপঞ্চ শব্দে পাঞ্চভৌতিক জগৎ, এই জগতে দর্শনযোগ্য যিনি মনুষ্য রূপ ধারণ করেছিলেন, অতএব প্রচ্ছন্ন ভাবে পরব্রহ্ম, মানুষ দেহধারী অথচ তিনি পরব্রহ্ম শ্রীকৃষ্ণ শ্রী বলদেবের সহিত যে সকল অলৌকিক অপ্রাকৃত লীলা বিক্রম অনুষ্ঠান বা প্রদর্শন করিয়াছিলেন, যে লীলা তিনি করেছিলেন, হি সুত গোস্বামীপাদ কৃপা পূর্বক সেই সকল কথা বর্ণন করুন। টিকাতে বলছেন কৃষ্ণ চক্রবর্তীপাদ, শ্রী ভগবানের বিক্রমী স্পষ্ট ভাবে বলিতেছেন কৃতবান অতি মর্তানি কর্মানি, অর্থাৎ অলৌকিক অপ্রাকৃত কর্ম সমূহ, এই কথাই ভগবান শ্রীকৃষ্ণ নরাকৃতি পরব্রহ্ম হেতু প্রাপঞ্চিক দর্শন যোগ্য মানুষের মতো হইলেও তৎকালীন নরলোকের পক্ষে অসম্ভাবিত শ্রী গোবর্ধন ধারণা লীলা করিয়াছে। ভগবানের যাবতীয় লীলা কার্য সমস্ত মনুষ্য রূপী ছিল, তার স্বরূপ মনুষ্যকৃতি ছিল। শ্রীকৃষ্ণ নরাকৃতি পরব্রহ্ম ছিলেন, তাই প্রাপঞ্চিক দর্শনযোগ্য মানুষের মতো হইলেও তৎকালীন ওই সময়ে নরলোকের পক্ষে, সামান্য এই সংসার রূপী জীবের পক্ষে অসম্ভাবিত শ্রী গোবর্ধন ধারণাদের লীলা। কেউ পারবে মনুষ্য হয়ে গোবর্ধন ধারণ করতে? তিনি কিন্তু করেছিলেন। তাহাতে আবার প্রচ্ছন্ন ভাবে লীলা করিতেছেন, মানুষ রূপ ধারণ করে গোবর্ধন উঠিয়ে নিয়েছেন, সবাই দেখছেন নন্দ বাবার ছেলে। আবার কেউ কেউ ভাবছে কি কোনো মহাপুরুষ নয়, কিছু নাকি। শ্রীকৃষ্ণ নিজ মুখে বলছেন কি আমি ভগবান, তাই গিরি ধারণ করেছি। ব্রজবাসীগণ বলছে এই কি কাজ করেছিস, তুই ভগবান হয়ে গেছিস? তারা মানতেই চায় না। তাহার কারণ কপট মানুষ। সচ্চিদানন্দ ঘন বিগ্রহ ভগবান শ্রীকৃষ্ণ মানুষের ন্যায় লীলা করিলেও তাহার বিগ্রহ কিন্তু অপ্রাকৃত। তিনি মানুষ রূপ ধারণ করে লীলা করছেন বটে, কিন্তু তার বিগ্রহ প্রাকৃত মনুষ্য শরীর নয়, অপ্রাকৃত শরীর। কিন্তু ভক্তজনের হিতের জন্য জরাসন্ধাদি প্রাকৃত মানবগণের নিকট ব্রাহ্মণ বেশে প্রার্থনা আদি, অর্থাৎ ভক্তজনের হিতের নিমিত্ত জরাসন্ধ আদি প্রাকৃত মানুষের কাছে ব্রাহ্মণ বেশে গিয়ে ভিক্ষা চেয়েছেন, আমাকে দ্বন্দ্বযুদ্ধ দাও। কখনো রথের সারথি হয়ে গেছেন। এটা কপটতা মাত্র, তিনি নিজেকে লুকানোর জন্যই ব্যবহার করেছেন।
আবার প্রেম বিলাসের নিমিত্ত বেণুনাদ কৃষ্ট অপ্রাকৃত গোপীজনের নিকট মানুষের মতো ধর্মপদে উপদেশাদি রূপ কাপট্য। প্রেম বিলাস রূপী গ্রন্থে বলছেন, বেণুনাদে আকৃষ্ট অপ্রাকৃত গোপীগণের নিকট রাসলীলাতে বেণুনাদে আকর্ষণ করে গোপীগণকে যখন মহারাসে নিয়ে চলে এলেন, তখন আবার ধর্মের উপদেশ করছেন, হে গোপীগণ, গৃহে ফিরে যাও, পতি সেবা সতী নারীর পরম ধর্ম। তোমাদের নিমিত্ত তোমাদের পতি, পুত্র, বন্ধু বান্ধব সবাই মিলে চিন্তা করছে, খোঁজ করছে। পতি সেবা সতী নারীর পরম ধর্ম বলে এগুলি সব কপটতা মাত্র। উভয়ের মধ্যে প্রাকৃত জনগণকে মায়ার দ্বারা বিমোহন করা, আর প্রেমে নিজ পরিকরগণের মোহন ও তাহার কপটতা। আবার প্রেমের দ্বারা নিজের পরিকরগণকে মোহিত করা, এও কপটতা। তিনি ঈশ্বর হইতে পারেন না, এই রূপ প্রতীতি করানোর জন্যই তিনি গূঢ় অর্থাৎ প্রচ্ছন্ন ভাবে নিজেকে লুকাইয়া লীলা বিহার করিতেছেন। অর্থাৎ তার প্রত্যেকটি লীলার মধ্যে যেন এই ভাবনা থাকে যে ইনি ভগবান হতে পারে না। ব্রহ্মাজি মোহিত হয়ে গেল, ব্রজবাসীর কাছে এঁঠো কাটা খায়, সে ভগবান নাকি? এই ভগবান হতে পারে না। এই ভাবনা যেন সবার ভেতরে জেগে যায়, তিনি লুকিয়ে থাকতে চান। তাই অতি মর্ত্য অপ্রাকৃত অবিনশ্বর, তিনি অপ্রাকৃত, অতি মর্ত্য। কপট মানুষ ভগবান শ্রীকৃষ্ণ নরবপু ধারণ করিলেও তাহার দেহ ও দেহিতে প্রাকৃত মানবের ন্যায় ভেদ নাই। যেমন মনুষ্যের দেহি অর্থাৎ আত্মা আলাদা আর দেহ অর্থাৎ শরীর আলাদা, শ্রীকৃষ্ণের লীলার সময়ে মনুষ্য রূপ ধারণ করেছেন বটে, তার মধ্যে দেহ আর দেহি এই ভেদ বস্তু নেই। তিনি মানবাকৃতি হইলেও সচ্চিদানন্দ ঘন বিগ্রহ, ইহাই তাহার ঐশ্বর্য। মল্লা নাম অসরণী নাম নরবরা, এই শ্লোকে বলেছেন। প্রভৃতি শ্লোকেও তিনি নির্বিয়লিক সেবকের দৃষ্টিতে নিজস্ব কুয়ক সত্য, আর অজ্ঞান দুষ্ট কপটগণের দৃষ্টিতে তাহার অপ্রাকৃত লীলাদি সাধারণ প্রাকৃত লোকের আচরণে নির্দিষ্ট হয়। ওয়াই তাহাদের মূঢ়তা ও দুর্ভাগ্যের পরিচয় মাত্র। ভগবানকে দেখেও দেখতে পাচ্ছে না, অসুরগণ দেখছে এ তো ভয়ঙ্কর কাল আসতে আছে। কংস দেখছে আমার মৃত্যু আসছে, মল্লগণ দেখছে সাক্ষাৎ পর্বত আসছে, আবার মনীষীগণ দেখছেন এ তো পরম তত্ত্ব পরমেশ্বর ভগবান আসছেন। অতএব ওদের দুর্ভাগ্য, ওরা ভগবানকে দেখেও দেখতে পাচ্ছে না। কলিমাগতমাজ্ঞায় ক্ষেত্রস্মিন বৈষ্ণবব্বয়ং আসিনা দীর্ঘ সত্রেণ কথায়াম শ্লুষক্ষণা হরে। কলিযুগে আসিয়াছি জানিয়া আমরা এই বৈষ্ণব ক্ষেত্র নৈমিষারণ্যে দীর্ঘকাল ব্যাপী যজ্ঞ উপলক্ষে আসিয়া উপবিষ্ট অর্থাৎ আসীন রহিয়াছি। এক্ষণে আমাদিকে হরিকথা শ্রবণের অবসর লাভ হইয়াছে। বড় সুন্দর কথা বলেছেন। কলিমাগতমাজ্ঞায় ক্ষেত্রে অস্মিন বৈষ্ণবী বয়ম আসিনা দীর্ঘ সত্রেণ কথায়াম সক্ষণা হরি। কলিযুগ আসছে এই জেনে আমরা এই বৈষ্ণব ক্ষেত্র নৈমিষারণ্যে দীর্ঘকাল ব্যাপী যজ্ঞ উপলক্ষে আসিয়া উপবিষ্ট অর্থাৎ আসীন রহিয়াছি। দেখো এতদিন যজ্ঞ কর্মকাণ্ডী করেছি, এক্ষণে আমাদিগের হরিকথা শ্রবণের অবসর লাভ হইয়াছে, হরিকথা শ্রবণের সময় হয়েছে। যদি বলো যাজ্ঞিক আপনাদের এই প্রকার শ্রীকৃষ্ণের যশ শ্রবণে উৎসুক, অতি বিচিত্র। আপনাদের যাজ্ঞিক যজ্ঞ করছেন স্বর্গ পাওয়ার নিমিত্ত, আপনাদের হৃদয়ে কৃষ্ণ প্রাপ্তির ইচ্ছা বা কৃষ্ণ কথা শ্রবণের ইচ্ছা, এ তো বড় বিচিত্র। তার উত্তরে বলছেন সত্য, সম্প্রতি আমাদের যাজ্ঞিকত্ব প্রথা মাত্র, অর্থাৎ বাহিরে ছল মাত্র জানি। কলিকাল আগত জানিয়া এই বৈষ্ণব ক্ষেত্র নৈমিষারণ্যে দীর্ঘকাল ব্যাপী যজ্ঞের উপলক্ষে উপবিষ্ট রহিয়াছি। এক্ষণে আমরা শ্রীহরি কথা শ্রবণে অবসর প্রাপ্ত হইয়াছি অথবা শ্রবণে আনন্দিত হইতেছি। এতকাল যজ্ঞ করেছিলাম,
কেন না বৈষ্ণব ক্ষেত্রে আছি, কবে কথা শ্রবণ করব। আজ কথা শ্রবণের সৌভাগ্য জন্মেছে। কলি কাল নির্দেশে সত্য ত্রেতা দাপর ও কলি এই যুক্ত চতুষ্টয়ের নামকরণ হইয়াছে। জ্যোতিষকে গ্রহগণ বিভিন্ন পরিমিত কালে মণ্ডল ও পরিভ্রমণ করেন। গ্রহের জ্যোতিষকে স্পষ্ট স্থান নির্ণয়কে স্ফুট বলে, আর তাহাদিগের গড়পড়তা স্থান নির্দেশকে মধ্য নিষ্কাশন বলে। ভারতীয় জ্যোতিষ শাস্ত্রের গণনা প্রণালীতে মধ্যগতি হইতে মন্দ শীঘ্রোচ্চ কেন্দ্র সংস্কার করিয়া গ্রহের স্পষ্ট স্থান নির্দিষ্ট হয়। গ্রহের উচ্চ ও মধ্যস্থান নির্দেশের জন্য শীঘ্র ও মন্দির মধ্যগতিগত ভক্তগণের সাহায্য গ্রহণ করিতে হয়। স্থির জ্যোতিষ্ক অশ্বিন আদি নক্ষত্র, অশ্বিনী ভরণী রোহিণী কৃত্তিকা আদি যেই নক্ষত্র আরম্ভ হইতে নির্দেশের বিধি আছে। চতুষ্টয়ের সমষ্টিকে মহাযুগ বলে। পাত ক্রান্তির নির্ণয়ে আবশ্যক হয়। পাত রাহু ও কেতু ও অন্যান্য গ্রহপাত ও মন্দোচ্চ ব্যতীত মহাযুগ প্রারম্ভে অশ্বিনী মুখে সকল গ্রহের মধ্যগতি গণনা প্রারম্ভ বর্তমান ছিল। সেই যুগ চতুষ্টয়কে 10 দ্বারা বিভাগ করিলে এক এক ভাগের নাম কলি। তাই কলির পরিমিত কাল 4,32,000 সৌরবর্ষ, দাপর যুগ 8,64,000 সৌরবর্ষ, ত্রেতা যুগ 12,96,000 সৌরবর্ষ, ত্রেতা যুগ ইদাপত সত্যযুগের পরিমাণ 17,28,000 সৌরবর্ষ, আর মহাযুগের পরিমাণ 43,20,000 সৌরবর্ষ। সহস্র মহাযুগে এক কল্প, 1000 মহাযুগে এক কল্প হয়। এই কল্পের অন্তর্গত 71 মহাযুগ ব্যাপী এবং 15টি সত্যযুগ পরিমিত কাল অবস্থান করে। শাস্ত্রে বলছেন লব শৈলেন্দু রামাঢ্যা শকাব্দা কলিবৎসরা, অর্থাৎ শকাতীতাব্দায় 3179 সৌরবর্ষ যোগ করিলে কলিগতাব্দ বর্ষ স্থির হয়। 1845 শতাব্দায় 5024 কলি গতাব্দা চলিতেছে। এই বড় জ্যোতিষীর হিসাব দিয়েছেন বিস্তার পূর্বক। এর জন্য যথেষ্ট সময় লাগবে বুঝতে। তো এরপরে যে শ্লোক তম্ন সন্দর্শিত দাত্রা দুস্তরম নিস্তিরসতাম কলিম সত্যহরম পুংসম কর্ণধারৈবার নবম। আমরা মানবগণের বল বুদ্ধি নাশক কলিকাল রূপ দুস্তর সমুদ্র উত্তীর্ণ হইতে ইচ্ছুক, সমুদ্রের পরপার গমনাভিলাষী জনের পক্ষে কর্ণধার সদৃশ আপনাকে বিধাতাই আমাদিগের নিকট পাঠাইয়া আপনার দর্শন লাভ ঘটাইয়াছেন। এই বলে সোনগাজী ঋষিগণ প্রার্থনা করছেন কার কাছে? না, সুত গোস্বামী পাদের কাছে। ব্রূহি যজ্ঞেশ্বরে কৃষ্ণে ব্রহ্মণে ধর্মবর্মণি সমকষ্টমধুনো পেত ধর্মকম শরণম গতঃ। ইতি হলো ষষ্ঠ প্রশ্ন। 6 নম্বর প্রশ্ন। ইতি ব্রহ্মসূত্র ভাষ্য শ্রীমদ্ ভাগবতী মহাপুরাণে পারমেহংস সংহিতায়াম বৈয়াসিকাম প্রথম স্কন্ধে নৈমিষোপাখ্যানে ঋষি প্রশ্ন নাম প্রথম অধ্যায়। কৃষ্ণায় বাসুদেবায় হরৈ পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। আজকের কথা আমরা এখানে বিশ্রাম দিই। যাবতীয় ভুল ত্রুটি আছে সবাই মিলে এক অবোধ মূর্খ বালক মনে করে কৃপা করে ক্ষমা করে দেবেন। সর্বচরণ প্রণতি অর্পণ করি। নিতাই গৌর হরি বল। জয় জয় শ্রী রাধে শ্যাম। বল ভক্তবৎসল ভগবান কি জয়।
जय राधे श्री राधे राधे जय राधे राधे जय जय राधे कृष्ण गोविंद जय जय राधे कृष्ण गोविंद राधे गोविंद राधे गोविंद राधे गोविंद राधे गोविंद जय जय राधे कृष्ण गोविंद जय जय राधे कृष्ण गोविंद जय जय श्याम सुंदर मदन मोहन वृंदावन चंद्र जय श्याम सुंदर मदन मोहन वृंदावन चंद्र जय जय राधा रमन रास बिहारी श्री गोकुलानंद जय जय राधा रमन रास बिहारी श्री गोकुलानंद जय जय राधा कांत राधा विनोद श्री राधे गोविंद जय राधा कांत राधा विनोद श्री राधे गोविंद जय जय रासेश्वरी विनोदिनी अनुकूल चंद्र जय रासेश्वरी विनोदिनी भानुकूल चंद्र जय जय ललिता विशाखा आदि जत सखी वृंद जय ललिता विशाखा आदि जत सखी वृंद जय जय श्री रूप मंजरी आदि मंजरी अनंग जय जय श्री रूप मंजरी आदि मंजरी अनंग जय जय पूर्णमासी कुंद लता जय बीरा वृंद जय जय पूर्णमासी कुंद लता जय बीरा वृंद তোমরা সবে মিলে করো দয়া আমি অতি মন্দ তোমরা সবে মিলে করো দয়া আমি অতি মন্দ হে আমায় কৃপা করে দাও হে যুগল চরণার বিন্দ কৃপা করে চরণার যেন ব্যাকুল প্রাণে গাইতে পারি হারাধে গোবিন্দ যেন ব্যাকুল প্রাণে গাইতে পারি হারাধে গোবিন্দ গাইতে পারি হারাধে গোবিন্দ যেন গাইতে পারি হারাধে গোবিন্দ যেন গাইতে পারি হারাধে গোবিন্দ জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ জয় জয় রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ গোবিন্দ জয় জয় শ্রী গৌরাঙ্গ নিত্যানন্দ
श्री अद्वैत चंद्र गदाधर श्रीवासादि गौर भक्त वृंद जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री कृष्ण हरे राम श्री राधा गोविंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे निताय गौर हरि बोल हरि बोल हरि बोल हरि बोल निताय गौर हरि बोल हरि बोल हरि बोल हरि बोल निताय गौर हरि बोल जय श्री राधेश्याम बोल भक्त वत्सल भगवान की जय सबार सदगुरुदेव भगवान की जय सबार श्रीमन महाप्रभु की जय सबार जगन्नाथ बलभद्र सुदेव की जय सबार श्री माधव लाल की जय श्रीधाम वृंदावन की जय वृंदावन बेलाल की जय राधा रानी की जय जमुने महारानी की जय वृंदे महारानी की जय तुलसी महारानी की जय भक्ति महारानी की जय गिरिराज महाराज की जय राधा कुंड श्याम कुंड की जय हरिनाम संकीर्तन की जय अपन अपन श्री गुरु महाराज की जय 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 श्री राधे श्याम निताय गौर हरि बोल बोल भक्त वत्सल भगवान की जय श्री राधे।